আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইতিশামূলক। আমরা ক্যান্সার রোগের সাথে অন্যান্য রোগের সমন্বয় নিয়ে কথা বলছিলাম। আমরা জানি আমাদের দেশে বিশেষ করে বয়স্ক যারা আছে তাদের সিওপিডি এবং বাচ্চাদের সহ বয়স্কদের অ্যাজমা অথবা বিভিন্ন রকমের শ্বাসকষ্টের রোগ আমাদের দেশে আমরা অনেকেই ভুগতে থাকি বা ভুগতেছি। কাশি আমাদের দেশে খুব একটা কমন সমস্যা, নানা কারণে আমাদের রোগীরা কাশিতে ভুগতে থাকে। ইদানিং করোনার যে যুগ, এই যুগে করোনার জন্য কাশি কিন্তু হচ্ছে। প্রশ্নটা দাঁড়াচ্ছে ওইখানে যে ক্যান্সার রোগীর যদি কাশি থাকে তাহলে আমরা এটা কিভাবে ডিল করব। আমরা জানি যে যেটা শ্বাসতন্ত্রের ক্যান্সার, যেটাকে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা অথবা লাং ক্যান্সার আমরা বলি, অথবা লেরিঞ্জিয়াল ক্যান্সার যেটা শ্বাসতন্ত্রের ক্যান্সার, এইসব ক্যান্সারে কিন্তু এমনিতেই কাশি হয়। সুতরাং কারো যদি এইসব ক্যান্সার হয় তাহলে আমরা সাথে সাথে দেখতে থাকবো তার আগে থেকে কোনো সিওপিডি অথবা অ্যাজমা এই জাতীয় অসুখ আছে কিনা। যদি এরকম অসুখ তার থেকে থাকে, সাথে সাথে তার যদি শ্বাসনালীর ক্যান্সার অথবা ফুসফুসের ক্যান্সার বা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয় তাহলে আমরা চেষ্টা করব তাকে ক্যান্সার চিকিৎসার সাথে সাথে তার যে সিওপিডি অথবা অ্যাজমা এই চিকিৎসাটা যাতে অবহেলা করা না হয়। আমরা জানি সিওপিডি বা অ্যাজমা চিকিৎসার জন্য খোলামেলা পরিবেশে থাকা, একটা ভালো নির্মল বাতাস পাওয়া, প্রয়োজনীয় সময়ে যে আমরা ইনহেলার অথবা নেবুলাইজারের চিকিৎসা নেওয়া এবং এইসব রোগীকে যে তার সিওপিডির যে চিকিৎসার জন্য নিয়মিত ওষুধ তারা যেগুলো খায়, যেমন অনেকে মন্টিয়ার খায়, অনেকে ডক্সিবা খায়, অনেকে সালবিউটামল নেয়, এই ওষুধগুলো কিন্তু তাদের সবসময় অব্যাহত রাখতে হবে। আমরা যদি হঠাৎ করে এগুলো বন্ধ করে দিই তাহলে হবে কি, এটা তার রোগের সাথে অ্যাডেড হয়ে যাবে, অ্যাডেড হয়ে কিন্তু তার একটা লাইফ থ্রেটেনিং শ্বাসকষ্ট হতে পারে। সুতরাং কোনোভাবেই এটা অপেক্ষা করা যাবে না। পাশাপাশি শ্বাসতন্ত্রের এই অসুখ যেটা সিওপিডি বা অ্যাজমা আমি বললাম, এটা কিন্তু অন্য ক্যান্সার রোগীদেরও থাকতে পারে, যেমন স্টোমাক ক্যান্সার, ব্রেন ক্যান্সার, লিভার ক্যান্সার, এদেরও থাকতে পারে। তো আমরা যখনই ক্যান্সারের চিকিৎসা করব আমরা খুব ভালোভাবে খেয়াল করব যে আমাদের যদি কারো ক্যান্সারের সাথে এই ধরনের অ্যাজমা বা সিওপিডি অথবা শ্বাসতন্ত্রের অন্য কোনো রোগ থাকে সেটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না এবং সেইটার চিকিৎসাটা ক্যান্সারের চিকিৎসার সাথে একভাবেই চালিয়ে নিতে হবে। তবে এখানে একটা কথা বলা ভালো যে আমাদের দেশে শ্বাসতন্ত্রের বা কাশির আর একটা মূল কারণ হচ্ছে টিবি। কিন্তু কারো যদি টিবি আর ক্যান্সার যদি একসাথেই ধরা পড়ে যায় তাহলে এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। সেই ক্ষেত্রে কিন্তু টিবি আর ক্যান্সারের চিকিৎসা সাধারণত আমরা একসাথে করি না, আমরা এটার একটা সমন্বয় করি। অনেক সময় টিবির চিকিৎসাটা আগে করি, পরে ক্যান্সারটা করি, অনেক সময় ক্যান্সারটা আগে করি, পরে টিবিরটা করি। এটা কিন্তু আমাদেরকে সমন্বয় করে করতে হবে। সুতরাং ক্যান্সার রোগীদের কাশি এবং শ্বাসতন্ত্রের অসুখের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।